জাতীয় সংসদ ভবন কেবল ইট, পাথর আর কংক্রিটের তৈরি কোনো সাধারণ স্থাপনা নয়। প্রায় 200 একরেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত এই ভবনের নকশায় রয়েছে আলো, বাতাস, পানি এবং জ্যামিতির সৌন্দর্য এক অসাধারণ সমন্বয়। 44 বছর আগে নির্মাণ সম্পূর্ণ হলেও আজও এর সৌন্দর্য ও মহিমা বিশ্বের মানুষকে মুগ্ধ করে। কিন্তু এই সৌন্দর্যের পিছনে লুকিয়ে আছে এমন কিছু ইতিহাস যা অনেকেরই অজানা। যেখানে বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফা নির্মাণ করতে সময় লেগেছিল মাত্র 6 বছর, সেখানে এই ভবনটি নির্মাণ করতে কেন লেগেছিল দীর্ঘ 21 বছর সময়? কাদের উদ্দেশ্যে শুরু হয়েছিল বিশাল এই পরিকল্পনা? কেন প্রথম দিকে এটি বাংলাদেশের সংসদ ভবনের জন্য নির্মাণই করা হয়নি? আর কি এমন স্বপ্ন ও উদ্দেশ্য ছিল যার জন্য তৈরি করা হয়েছিল এই ভবনটি? এসব প্রশ্নের উত্তর জানবো আজ সোনালী অধ্যায় থেকে। জাতীয় সংসদ ভবনের ইতিহাস শুরু হয় 1961 সালে। তখন বাংলাদেশ নামের কোনো রাষ্ট্রই ছিল না। এই অঞ্চলটি ছিল পাকিস্তানের পূর্বাংশ, অর্থাৎ পূর্ব পাকিস্তান। সেই সময়ে বাংলার মানুষ দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্যের শিকার হচ্ছিলেন। দেশের মোট জনসংখ্যার বড় অংশ পূর্ব পাকিস্তানে বাস করলেও ক্ষমতা, উন্নয়ন, প্রশাসনিক সুবিধা বেশিরভাগই ছিল পশ্চিম পাকিস্তানে। ফলে পূর্ব পাকিস্তানের জনগণের মধ্যে উত্তেজনা ধীরে ধীরে বাড়তে থাকে। এই পরিস্থিতিতে তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান পূর্ব পাকিস্তানের গুরুত্ব বাড়ানোর লক্ষ্যে ঢাকাকে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক এলাকা হিসাবে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেন। সেই পরিকল্পনার অংশ হিসাবে ঢাকায় একটি আধুনিক আইনসভা বা দ্বিতীয় রাজধানী তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। এটি মূলত স্বাধীন বাংলাদেশের জন্য নয়, বরং তৎকালীন পাকিস্তানের দ্বিতীয় আইনসভা কেন্দ্র হিসাবে নির্মাণ করার কথা ছিল। এই বিশাল প্রকল্পের নকশার দায়িত্ব দেওয়া হয় একজন বিখ্যাত মার্কিন স্থপতি যার নাম লুই আইকন। তিনি শুধু একটি সরকারি ভবন নয়, বরং এমন একটি পরিকল্পনা নির্মাণের স্বপ্ন দেখিয়েছিলেন যা ক্ষমতা, মর্যাদা এবং জনগণের প্রতীক হিসাবে গড়ে উঠবে। তাই তিনি ভবনের নকশায় ব্যবহার করেন আলো, বাতাস, পানি এবং জ্যামিতিক ডিজাইনের এক অসাধারণ মেলবন্ধন, যা আজও জগৎ বিস্ময়ের বিষয় হিসাবে বিবেচিত হয়। কিন্তু ভবন নির্মাণের কাজ শুরু হওয়ার পরই নানান বাধা সামনে আসে। রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট এবং পরবর্তীতে 1971 সালে মুক্তিযুদ্ধের কারণে কাজ বারবার বন্ধ হয়ে যায়। এরপর বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। পরে নতুন রাষ্ট্র বাংলাদেশকে যুদ্ধবিধ্বস্ত অবস্থা থেকে পুনর্গঠন করার চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। তবুও ভবনটির কাজ বন্ধ হয়নি। অবশেষে দীর্ঘ 21 বছর নির্মাণ যাত্রার শেষে 1982 সালে সম্পূর্ণ হয় এই ভবনটি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে ভবনটি একসময় পাকিস্তানের রাজনৈতিক পরিকল্পনার অংশ হিসাবে নির্মাণ শুরু হয়েছিল, সেটি পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের গণতন্ত্রের সবথেকে বড় প্রতীকে পরিণত হয়। আজ জাতীয় সংসদ ভবন শুধু একটি সংসদ ভবন নয়, এটি বাংলাদেশের ইতিহাস, সংগ্রাম, স্বাধীনতা এবং জাতীয় পরিচয়ের এক অবিচ্ছেদ্য প্রতীক। সময়ের সাথে সাথে অসংখ্য সরকার বদলেছে, ইতিহাস বহুবার রচিত হয়েছে, কিন্তু জাতীয় সংসদ ভবন আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যেন নীরবে বলে যাচ্ছে এটি জাতির সংগ্রাম থেকে স্বাধীনতার অর্জন। ইতিহাসের পাতা উল্টালে বেরিয়ে আসে এমন হাজারো চেনা অচেনা গল্প। আজকের এই অধ্যায়টি আপনার কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ইতিহাসের এমন রোমাঞ্চ আর সোনালী অধ্যায় নিয়মিত চোখ রাখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে আগামী কোনো নতুন অধ্যায়ে।